ওয়েলকাম টু সেলা টানেল, নো ওভারটেক। দেখি এটা কিরকম। মা, এটা তো বেশ বড় দেখছি। বাহ, লোকেশনটা বেশ সুন্দর। কি রে ভাই, কি ভেঙে গেছে? এটা আমার ভেঙে গেছে। हाँ नहीं क्या आपका ठीक है? आज ज़्यादा कट गया। वेरी गुड मॉर्निंग फ्रॉम হোটেল কিমান্স। এই হচ্ছে হোটেল কিমান্স, একদম রাস্তার উপরে। আর এখানেও পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেশ ভালোই স্টে ছিল আমাদের। একটা 3 বেডরুম নিয়েছিলাম, তো ঠিকই আছে, টাকা হিসাবে ঠিকই আছে। খাওয়া দাওয়া এখানে কিছু করিনি, সামনেই রেস্টুরেন্ট, এদিকে রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট আছে, অসুবিধা নেই। তো আজকে আমাদের রাইড হবে এখান থেকে সাংতি ভ্যালি, ওই 124 কিলোমিটার মতো। আশা করি ওই 4 ঘন্টা দেখাচ্ছে, আমাদের 5 ঘন্টা লাগবে। আজকে সেলা টানেল হয়ে যাবো আমরা। চলো আবার মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একদম সামনে দিয়ে যাচ্ছে হেলিকপ্টারটা। চলো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওখান থেকে করলাম ব্রেকফাস্টটা। এই যে দোকানটা, 3 প্লেট ম্যাগি, ডবল ডিমের অমলেট, ডবল ডিমের পোচ, 2 জলের বোতল নিয়ে 400 টাকা বিল হলো। সামনে আমাদের তেল ভরতে হবে পেট্রোল পাম্পে, যত পাওয়া যায় অরুণাচলের তেল ভরে নিই, দাম অনেক কম। তো আমরা এই দুদিন যে এখানে ছিলাম, লাঞ্চ তো হয়নি, ব্রেকফাস্ট এই ডিনার করেছিলাম। তোমরা দেখাই, একদম বাঙালি হোটেল। লোকটা খুবই ভালো, খুব নতুন দোকান হয়েছে, হোটেল বাংলা কিচেন। ঠিক আছে, এখানে খেতে পারো। দাদার ব্যবহার খুব ভালো। ঠিক আছে, চলো এখান থেকে আমরা ডান দিকে নিয়েই আবার ডান দিকে বেরিয়ে যাব। এই যে হোটেলটা আমরা ছিলাম। চলো, এখানে অনেক রাইডার বেরিয়েছে, ওরা হয়তো যাচ্ছে। সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পেলে আমরা তেল ভরে নেব। আমাদের যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি, বাইকেরও তো পেট ভর্তি করতে হবে তো নাকি। এই তো चलो पेट्रोल पंप पे गए, फुल कर दिए। 92 টাকা 71 পয়সা पकड़ के रखना पड़ेगा भैया। 641.55। वाओ, सुंदर व्यू। स्लो डाउन, ये तावांग कैंटीन ক্যান্টনমেন্ট। তো আমরা এখন ফাইনালি তাওয়াংয়ের গেট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মানে 9 কিলোমিটার পাক্কা হোটেল থেকে আসলাম তাওয়াং গেট অবধি। এখন বাজে 10টা। তাওয়াং সিটিকে বাই বাই করে বেরিয়ে যাচ্ছি আমরা। এতক্ষণ বেশ চওড়া রাস্তা ছিল, এবার আবার দেখছি একটু ন্যারো রাস্তা হয়ে গেল। হয়তো সামনে গিয়ে আবার চওড়া রাস্তা পেয়ে যাব। হ্যালো, এখানে খড়াখড়ি কাজ চলছে নাকি? রাস্তা হবে নাকি? হ্যাঁ রাস্তা হবে, একটা রাস্তা হচ্ছে এখানে। ওইটা এই রাস্তাটা হবে বাইপাস করে, তাওয়াংকে বাইপাস করে বুমলার দিকে যাবে। এই রকম গেট প্রচুর দেখতে হবে এই রাস্তায় আসলে। আমরা 19 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম লাহু। এখানে আইসুজ প্রচুর দেখছি। সামনে আছে জাং পাবো, সেই ওয়াটারফল আগের ব্লগে তোমরা দেখেছো নিশ্চয়ই, বাহুবলী ওয়াটারফলস। এখান থেকে 18 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাবো সেই জাং। এখানে হচ্ছে জাং সোজা, বুমবিলা সোজা, তেজপুর সোজা, তাওয়াং। শিওর? ম্যাপ অন করো। এখানে একটু কনফিউশন হচ্ছে, এটা অন্য তাওয়াং এদিকে, আমাদের বাদিকে যেতে হবে। ম্যাপটা অন করে আবার রাইড শুরু করবো। জলও খেয়ে নিই। চলো আবার একটা ব্রেক দিয়ে আমরা রাইড শুরু করলাম। এখান থেকে আমাদের ডেস্টিনেশন মানে হোমস্টে 112 কিলোমিটার, আর 3 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে। তা আমাদের ধরো 4 ঘন্টা। আর আমাদের
তাওয়াং থেকে 26 কিলোমিটার রাইড হয়ে গেল। জাস্ট দেখো মাথার ওপরে চারটান। এই ছবি তোলা হচ্ছে না কিন্তু জানা আমাদের। আহা, এই ব্রিজগুলো একটা আলাদা মজা। পাহাড়ে আসলে এই ব্রিজের উপর দিয়ে যখন পাস করি বেশ, বাহ জল দেখো, এই জাং ওয়াটারফল থেকেই জলগুলো আসছে। এই যে ফিসায় দেখে নিলাম, সামনে ফাঁকা। কি গো, কি ব্যাপার, নাকে নথ পড়েছে আবার? এই একটা ছোট্ট ওয়াটারফল। এই যে জাং ওয়াটারফল গেলে এখান থেকে বাঁদিকে যেতে হবে। বিশাল বিশাল দেখো, এই জন্য বোধহয় এটাকে বলে বাহুবলী। ওই কোথা থেকে পড়ছে। আর এই জায়গাটায় খুব সম্ভবত ওই কৈলা সিনেমা শুটিংয়ের স্পটটা ছিল। আর সামনে হচ্ছে জাং সিটি। জাং সিটি এখান থেকে 5 কিলোমিটার। তো গুগল ম্যাপ আমাদের ঢুকিয়ে দিয়েছে হচ্ছে শর্টকাট রাস্তায়। অনেকটাই শর্টকাট এটা, কিন্তু নারো রাস্তা, সবাই শর্টকাট দিয়ে আসে মনে হচ্ছে। এখন কাঠখাট পুড়িয়ে মেন রোডে উঠেছি। এত বড় বড় আর্মি ট্রাকগুলো ঢুকে যাওয়ার জন্যই গন্ডগোল হয়েছে। ওই যে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। আমাদের সামনে সেলা, ওই জন্য ঠান্ডাটা বেশ লাগছে। সামনে দাঁড়িয়ে রেনকোটটা পরতে হবে আমার। আর হাইট যে অনেক উপরে উঠছি আমরা, বোঝা যাচ্ছে বাইকের পাওয়ারে। পাওয়ার পাচ্ছেই না বাইক, পাওয়ার ল্যাক করছে। একটা জায়গা আছে সেখান থেকে দেখবে দুদিকে দেখাবে। চলো এখানে দাঁড়িয়ে আগে রেনকোটের লেয়ারটা পরে নিই আর গ্লাভসটা পরে নিই। ছবি তুলে নাও তো, আমার একটা ছবি তুলে আগে। গ্লাভসও পরে নিয়েছি, উপরে রাইনক্সের রেন জ্যাকেট। তবে দেখলাম রাইনক্সের রেন জ্যাকেটটা দুর্দান্ত, পরে নিলে এক ফোঁটা ঠান্ডা লাগে না। ভিতরে একটা শুধু উলিকট পরে আছি, তারপরে রাইডিং জ্যাকেট, সেটাও মেশ, তারপরে এইটা, ব্যাস আর কিচ্ছু চাই না। বুমলাতেও তাই করলাম। তবে স্টিল টিভো 4 জ্যাকেটটা আমার কেনার খুব ইচ্ছা। প্যান্ট কিনে নিয়েছি, গরমের সময় চালালাম, শীতের সময়ও চালাচ্ছি। দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এটা রিভিউ তোমাদের দেবো একটা। লাইন ধরে যাচ্ছে আমাদের ভারতীয় সেনা। স্যালুট টু ইন্ডিয়ান আর্মি। সেলা 24 কিলোমিটার। আবার পেয়ে গেলাম সেই সুন্দর ব্রিজ। আর সামনে দেখো আমাদের কোথায় যেতে হবে। এখান থেকে সেলা টানেল হচ্ছে 13 কিলোমিটার। চড়াই উঠতে হবে অনেকটাই, আর ঠান্ডাও তার মধ্যে বাড়বে। রাস্তায় ওয়ার মেমোরিয়ালটা পেয়েছিলাম আমরা, কিন্তু এত জ্যাম ওই জায়গাটায় আর দাঁড়ানোর সাহস হলো না। লুক অ্যাট দ্য ভিউ। পাশ দিয়ে নদী যাচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। এই ডান দিকে সেলা টানেল 1 কিলোমিটার, আর সোজা গেলে সেলা পাস। এইখানটাই মেন পয়েন্ট। আমরা ঢুকে যাব ডান দিক। ওই উপর দিয়ে উঠতে হবে আমাদেরকে। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। ওয়াও, নো ওভারটেক। কি ঠান্ডা গো ভিতরে। ক কিলোমিটার এটা? 1 কিলোমিটার একটু বেশি, মানে 1.2 কিলোমিটার। সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। সামনে বেরিয়ে চোখটা পুরো ঝলসে যাবে রোদে। এই শেষ হয়ে গেল সেলা টানেল। ওইখানে একদম সোজা চলে ওইখানটায়। ইন্দল, ক্যামেরা নাও, আমি আগে যাই। চলো, আমাদের সেনা
টানেল জয় করা হয়ে গেছে। ওটা ওটা হোটেল থেকে 70 কিলোমিটার বেরিয়ে আমরা সেলা টানেল পেয়ে গেলাম। আর আমাদের এখান থেকে 67 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা। এবার আস্তে আস্তে আবার নিচের দিকে নেমে যাব। আবার একটা টানেল পেয়ে গেছি, সেলা টানেল। দেখি এটা কীরকম। মা, এটা তো বেশ বড় দেখছি। হ্যাঁ, হেডলাইট জ্বালতে হবে। পুরো ঘুটঘুটে অন্ধকার। যাক, দুটো বড় বড় টানেল পেয়ে গেছি আমরা। চলো, একটা টানেল শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওয়েদারও খারাপ হয়ে গেল এদিকে। বাবা, সামনে পুরো মেঘ, পুরো ডাউন হবে এবার। ওরে বাবা, একদম ডাউন নিচে। আর উপরে ওয়েদারটা দেখো, পুরো মেঘ জমে আছে। পুরো ডাউন নামতে হবে এবার আমাদের। ফাঁকা। কোথা থেকে কোথায় নিয়ে পড়লাম। এই যে সামনে সোজা চলে গেল সেলা পাস, ওই উপর দিয়ে চলে গেছিলাম আগের দিন। আর এখন চলে গেলাম দিরাঙের দিকে। 88 কিলোমিটার রাইড হলো। এখন বাজে পাক্কা একদম একটা। টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি। এখন বেশ ভালোই রোদ আছে দিকটাই। একেই বলে পাহাড়ের ট্রাফিক জ্যাম। বাবা রে, পুরো পল্টন, আর্মি পল্টন যাচ্ছে। 1 কিলোমিটার মতো হয়ে গেল হবে মনে হচ্ছে। পিছনে তো প্রায় হাফ কিলোমিটার আসলাম। প্রায় 1 কিলোমিটারের ট্রাফিক জ্যাম পার করে আমরা এখন মেন সাঙ্গে সিটিটা পার করলাম। যাই বলো, বিহারও ইজ দ্য বেস্ট। রাস্তা এত দূর আসলাম আমরা, মানে খুব কম জায়গা, যেখানে সিটি ফিটি জায়গা সেই জায়গাটা একটু রাস্তা সরু, বাট এইরকম রাস্তা, আহা, বেশ সুন্দর একটা জায়গা। সেলা ওয়ার মেমোরিয়াল বাদিকে ছিল। আমরা বড় ওয়ার মেমোরিয়াল দেখে নিয়েছি বলে আর এটা ঢুকলাম না। চাবুক রাস্তা, চাবুক। আর 25 কিলোমিটার আছে। আর টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ 1 ঘন্টা। আরে বাবারে বাবারে বাবারে, কি জ্যামের জায়গা। বাবা দেখো, সামনে হচ্ছে অফরোড প্যাচ। চলো চলো চলো, পুরো ল্যান্ডস্লাইড জোন। ও, এখানে আমার চাকা স্লিপ করেছিল যাওয়ার দিন, কাদা ছিল বলে। আমরা 119 কিলোমিটার রাইড করে পৌঁছে গেলাম বৈশাখী। তো ভাবছিলাম খাবো, একটা জায়গা পেয়েছিলাম বেশ জমজমাট জায়গা, কিন্তু এত গাড়ি দাঁড়িয়েছে, সব বোধহয় তাওয়াং যাচ্ছে। দেখলাম না, তো ভিড়ের মধ্যে যাওয়ার কোনো মানে হয় না। এখানে একটা হোটেল ছিল। চলো, এবার আমাদের খেতেই হবে। সামনে হয়তো দোকান পেয়ে যাব। এবার পেটে টান পড়েছে, টান পড়েছে। এই তো এখানেই বোধ হয়। ও, তালাম না। চলো চলো চলো, তালাম দেওয়া তো। হ্যাঁ, ওপেন। দেখো কী কী পাওয়া যাবে, দেখে আসো। হ্যাঁ, চলো মোমো খেয়ে নেবো, রেডি আছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে আজকে মোমো, কিন্তু এখানে স্যুপ দেয় না দেখছি। তো জিজ্ঞেস করলাম স্যুপ দেবে কিনা জানি না। দাদা কেমন মোমো? ভালো টেস্ট? খেয়ে দেখি কীরকম। তারা তো বললো ভালোই, কিন্তু আমাদের স্যুপ না হলে ঠিক জমে না বলো। টপ টপ করে জল পড়লো, তার মানে কি জুসি ব্যাপারটা নাকি? জুসি আছে। আমার ভেবেছিলাম স্যুপ দেবে না, তো স্যুপও দিয়েছে। জিজ্ঞেস করলাম, বলে হ্যাঁ দেয়। চল খেয়ে নি, জোর খিদে পেয়েছে। চলো, এখন বাজে 2:36। আমাদের 121 কিলোমিটার, 21 না 122 কিলোমিটার মতো রাইড হলো।
আর এখান থেকে বাকি আছে 15 কিলোমিটার, এটা আমাদের হিসাবে আধ ঘন্টায়। তো মোমোটা খেলাম এখানে, প্রথম দিকে বেশ ভালো লাগে, তারপর দিকে কেমন পেটটা মেরে গেল, খেতে পারছিলাম না। আর স্যুপ চেয়েছি, স্যুপ মনে হচ্ছে যেন গরম জল দিয়েছে। দিরাং এখান থেকে 5 কিলোমিটার। বাপরে, বেশ ভালোই অফরোড, সব ধস নেমে পুরো রাস্তা 12টা বাজিয়ে দিয়েছে মনে হচ্ছে। চলো, আমরা এখন চলে এসেছি দিরাং মেন এলাকার মধ্যে। আমরা দিরাঙে যেছিলাম এই দিকটায় তারা, এইখান থেকে আমাদের শান্তিবাসীর জন্য বাঁ দিকে ঢুকে যেতে হবে। চলো, আমরা মেন রোড ছেড়ে দিলাম, এখন 8 কিলোমিটার আমাদের যেতে হবে। এখন যদি রাস্তা এরকম খারাপ হয় তাহলে তো অনেকক্ষণই টাইম লাগবে। চলো 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 চলো, দাঁড়িয়ে গেছে, দাঁড়া, আমি বেরোচ্ছি। এইটুকু রাস্তায় কাদা হচ্ছে। চলো আবার অফরোড এনজয় করি। বাবারে, ব্রেক সাবধানে মারো, মা গো, পুরোই তো অফরোড। চলো, উঠে পড়লাম একটু ব্রিজে। ডান দিক না বাদিক? ডান দিক। ওইটুকুই যা অফরোড, তারপরে এই ভালো রাস্তা পেয়ে গেছি আবার। আমরা কাছাকাছি চলে এসেছি, তো অনেকগুলো হোমস্টের অ্যাড দেখলাম, তার মানে ওখানে অনেকগুলো হোমস্টে আছে। বাহ, ভ্যালিটা বেশ ভালো, সামনেই হবে, এখানে সব অনেকগুলো আছে। আচ্ছা, এইটা কিনা আবার জিজ্ঞেস করে আসবে নাকি? চলো, পুরো খাড়ায় নামতে হবে, ফার্স্ট গিয়ারে নামো। চলে এসছি আমাদের হোমস্টে, বেশ লোকেশনটা তো ভালোই লাগছে। বাহ, লোকেশনটা বেশ সুন্দর। আমাদের জন্য অ্যালট হয়েছে ওই রুমটা, যে রানা যেখানে দাঁড়ালো। এই হচ্ছে চারিদিকের ভিউ, সামনে নদী, শুধু জলের শব্দ আর পাখির শব্দ। রানার জন্য তো একদম আইডিয়াল। আর এই হচ্ছে রুম, ডবল বেডেড রুম। এখানে একটা ম্যাট্রেস দিয়ে দেবে, আর লাগেজ তো এখানে রেখেছি। বিশাল বড় একটা আয়না, আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ। টয়লেট বেশ চওড়া আছে, গিজার আছে, তো কারেন্ট নেই বলে এখন গিজার চালানো যাবে না। টয়লেটে এই হচ্ছে কোমোড, এখানে বেসিন। ও জোর নেই শরীরে, পড়লো, জলে পড়লো। রাত, এবার টানো ওকে, নিয়ে চলে আসো। ওখান থেকে জলে ঝাঁপ মারো, আরো ভালো মস্তি হবে। ঠিক আছে, যাও যাও, তুমি করো। সুন্দর রিভার সাইডে থাকবো আজকে, আবার কালকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। আর রাস্তাতে দেখলে সেলার টানেল পার করলাম, বেশ ভালোই আজকে রাইড এনজয় হয়েছে। তাড়াতাড়ি দিনের আলোতে আজকে পৌঁছে গেছি। ব্লগ এখানেই শেষ করছি। কোনো কারণে যদি ব্লগ ভালো লাগে, কী করতে হবে অবশ্যই তোমরা জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কি ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। এখানেই শেষ করছি আজকে ব্লগ। টাটা, বাই বাই ফ্রম শান্তি ভ্যালি।